বাজারে বর্ষার ইলিশ এলেও দাম নাগালের বাইরে থাকায় মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতাদের একটা বড় অংশ। আর এমনটা ঘটছে রাজ্যের অন্যান্য মাছ বাজারের সাথে জলপাইগুড়ি শহরের দিনবাজার সহ অন্যান্য বাজারেও। বর্ষা তো সবে শুরু হয়েছে, তাতে ইলিশের দেখা মিলেছে নতুন করে। এবছর টনকে টন ইলিশ ধরা পড়লেও দাম কোনোভাবেই কমছে না। ওদিকে বাংলাদেশের পদ্মার ইলিশ এই বাংলায় আসবে না এবছর, কেননা বাংলাদেশের বর্তমান সরকারের আমলে ভারতে ইলিশ পাঠানো নিষিদ্ধ আছে। এদিকে ডায়মন্ড হারবারের ইলিশ বাজারে ছেয়ে গেলেও তার দাম কেজি প্রতি 1000 থেকে 1200 টাকা। আর মাছের সাইজও তেমন পছন্দের মধ্যে থাকছে না, ফলে ইলিশ ভক্তরা মাছের সাইজ দেখে বিগড়ে যাচ্ছেন। তাও যদি পেল্লাই সাইজের ইলিশ হতো সেটার দাম দিতে অসুবিধে ছিল না বেশ কিছু ক্রেতার। তবে হ্যাঁ, 2-5টা পেল্লাই সাইজের ইলিশ যাও বা আছে কয়েকজন মাছ ব্যবসায়ীর কাছে, তাতে আবার দামের জায়গা যথেষ্ট বেশি। সেই দাম দিয়ে মাছ কিনতে আর কজনই বা পারবেন। এদিকে বিক্রেতারা বলছেন ইলিশের আমদানি সেভাবে হচ্ছে না বলেই দাম বেশি আছে। আর অত দাম দিয়ে সবাই তো ইলিশ কিনতে পারছেন না। অনেকে আজও ভেবে থাকেন ওপার বাংলার পদ্মার ইলিশ দারুণ সুস্বাদু। এটা ঠিক নয়, আসলে ওখানে ইলিশের উৎপাদন ভালো। কেননা যারা প্রকৃত ইলিশ প্রেমী তারা জানেন ওপার বাংলার সেরা ইলিশ পদ্মায় পাওয়া যায় না, পাওয়া যায় যেখানে পদ্মা নদী মেঘনার সাথে মিশেছে সেখানে। ওই জায়গাটার নাম চাঁদপুর, যার জন্য ঢাকার বা মাওয়াঘাটের ইলিশের চেয়ে চাঁদপুরের ইলিশের চাহিদা অনেক বেশি। আসলে প্রত্যেক বছরই বঙ্গোপসাগর থেকে ইলিশের ঝাঁক পার্শ্ববর্তী দেশগুলোর নদীতে চলে আসে ডিম পাড়তে। অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ থাকায় স্বাভাবিকভাবেই ওই দেশে বেশি সংখ্যায় ইলিশ ঢোকে। একটা কথা তো পরিষ্কার, ইলিশ তো কোনো দাসখত লিখে দেয়নি যে তাদেরকে বাংলাদেশের নদীতেই ঢুকতে হবে। আজ থেকে 20-22 বছর আগে ইলিশ ঝাঁকে ঝাঁকে মায়ানমারের ইরাবতী নদী দিয়েই ওই দেশে প্রবেশ করতে শুরু করেছিল। ফলে 2003 সালে বাংলাদেশের ইলিশ উৎপাদন কমে গিয়ে দাঁড়িয়েছিল 1,99,032 টনে। অথচ ওই বাংলাদেশে 40 লক্ষেরও বেশি পরিবার ইলিশ উৎপাদনের উপর নির্ভরশীল। আর মাছের ওই রকম দিক পরিবর্তনে ওই দেশের সরকার তখন শিওরে সমন দেখেছিল। আর সর্বোপরি এর হাত থেকে নিস্তার পেতে তৎকালীন বাংলাদেশ সরকার ছোট ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কায়েম করেছিল। সেজন্য ওই দেশের 4টে নদীকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছিল। ওই নিয়ম লঙ্ঘন করলে তার জেল জরিমানা দুটোই হবে। এতে করে ওই নিয়ম মানায় সেদেশে 2017 সালে ইলিশের উৎপাদন বেড়ে পৌঁছেছিল 5,17,000 টনে। বাংলাদেশ বিশ্বের 80% ইলিশ যোগান দিয়ে থাকে, সেখানে পশ্চিমবঙ্গে ইলিশের উৎপাদন ততখানি নয়। তবে কোনো কোনো ভালো ইলিশ ভক্ত জোরের সঙ্গে বলে থাকেন তাদের কাছে কোলাঘাটের ইলিশের মতো সুস্বাদু নয় আর কোনো জায়গার ইলিশ। তাই সদিচ্ছা থাকলে উপায় হয়, স্বাবলম্বীও হওয়া যায়। সেজন্য ইলিশ নিয়ে আরো কড়া পদক্ষেপ নেওয়া উচিত সরকারের। সেক্ষেত্রে কঠোর শাস্তির ভয়ও রাখতে হবে। সেটা না হলে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গেও ইলিশ শুধু দামের স্বর্গে পৌঁছবে না, দুষ্প্রাপ্য হয়ে উঠবে। ফলে আজ রাজ্যের মাছের বাজারগুলোতে সেভাবে বর্ষার ইলিশের যোগান অনেক কম, আবার সাইজও তেমন জুৎসই নয়, কিন্তু দাম অনেক বেশি, যা কিনা ক্রেতাদের নাগালের বাইরে। সরকার কড়া মনোভাব নিলে এখানেও ইলিশের পরিমাণ বেড়ে উঠবে। হ্যাঁ, বর্ষা ইলিশ চলে এসছে। দাম অ্যাকচুয়ালি আমদানিটা ঠিক মতো হচ্ছে না, কারণ ওইদিকে ওয়েদারটা খারাপ, তো যেখান থেকে মাছটা আসে সেদিকে ওয়েদারটা খারাপের জন্য কোনোদিন আসছে কোনোদিন আসছে না, এরকম হচ্ছে। এই জন্য দামটা একটু ফ্লেক্স হয়েছে। এগুলো সব ডায়মন্ড হারবার, এগুলো সব ডায়মন্ড হারবারের ইলিশ, কোনো ফোকা টোকা না, অরিজিনাল ইলিশ। বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ, বিক্রি ঠিকই আছে, ভালো, আরো ভালো বিক্রি হবে। মাছটা আমদানি আরো ভালো করে হলে আরো কাস্টমার বেশি আসবে, দামটা অনেকটা নেমে যাবে। আমি তো কয়েকদিন থেকে দেখছি ভালো ইলিশ উঠছে, দাম তো মোটামুটি 1000-1200 টাকা 1400 টাকা চলছে। এখন তো বাংলাদেশে ইলিশ আসতেছে না, কলকাতারই হবে ডায়মন্ড হারবার ফারাক্কা।